السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে পবিত্র ঈদুল আজহার খুশি আর আনন্দ ভাগাভাগি করার পর আত্মীয় স্বজন পরিবার পরিজনদের সঙ্গে ঈদ উদযাপন করার পর আবারও অনেককেই কর্মস্থলে ফেরার এবং ঈদের পরপর আজকের এই জুমার নামাজে অংশগ্রহণ করার জন্যে আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, বিভিন্ন সময় সাময়িক বিষয়ের কারণে আমাদের একটা ধারাবাহিক আলোচনা আমরা শুরু করেছিলাম। যারা নিয়মিত জমা পড়েন আপনাদের জানা আছে, সেটা হলো আল্লাহর তাওহীদ এবং একত্ববাদ নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল। যেহেতু মাঝে মধ্যে বিভিন্ন জরুরি বিষয় বা সময় সাময়িক বিষয় চলে আসে, সেই জন্য আমরা ওই আলোচনাটা স্থগিত রেখে আমরা ওই বিষয়গুলোর উপর আলোচনা করেছি। আমরা চাচ্ছি আবারও আমাদের সেই ধারাবাহিক আলোচনার দিকে যাওয়ার জন্যে। আর সেই জন্যেই কুরআনুল কারীমের সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে কারিমা আপনাদের খিদমতে আবারও তিলাওয়াত করা হয়েছে। আমরা চেষ্টা করব সেই আলোচনা থেকে আমাদের ঈমান, আমাদের তাওহীদ, আল্লাহর একত্ববাদ যেন মজবুত হয়,
সেই দিকে আমরা সচেষ্ট হব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের যে কত অবদান আমাদের উপর, কত ihsan, সেটা গণনা করে শেষ করা যাবে না। কোরআনে কারীমে স্বয়ং আল্লাহ আমাদেরকে বারবার এই কথা আলোচনা করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। তোমাদের উপর যে আল্লাহর কি পরিমাণ নিয়ামত আছে, সেটা যদি তোমরা গণনা করো, গণনা করে কশিন কালেও শেষ করা যাবে না। এত অজস্র পরিমাণ নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। সূরা লুকমানের আরেক আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। তোমরা কি খেয়াল করো না, তোমরা কি দেখো না যে পৃথিবীর সব কিছুকে আল্লাহ তোমাদের খেদমতের জন্য নিযুক্ত করে দিয়েছেন। আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, সাগর, মহাসাগর, কীট পতঙ্গ, সব কিছু তোমাদের খেদমতে নিয়োজিত, তোমাদের সার্ভিস দেওয়ার জন্য, ফ্রি সার্ভিস দেওয়ার জন্য তারা নিয়োজিত। আমি আল্লাহ তাদেরকে বানাইছি তোমাদের খেদমতের জন্য, যে তোমাদের খেদমত করবে, কোনো রকমের কোনো ফি তোমাদের কাছ থেকে নিবে না। আর তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি আমার খেদমতের। সুবহানাল্লাহ। কুল কায়নাত তোমাদের খেদমত করবে, তোমাদের সেবা দিবে, তোমাদের সব সময় সার্ভিস দিবে। আর তোমাদের কাজ হবে আমি আল্লাহর হুকুম মতো চলা, আমি আল্লাহর খেদমত করা, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করা। সূরা আদ-দারিয়াতের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানবকে আমি আল্লাহ তো বানাইছি আমার ইবাদতের জন্য, আমাকে চিনার জন্য, যে আমি কে, আমার আজমত মর্যাদা এটা বুঝার জন্য আমি আল্লাহ তাদেরকে বানাইছি। তো তাকে তো কাউকে সেবা দেওয়ার জন্য, কারো খেদমত করার জন্য, কারো ইবাদত করার জন্য তার পরিচয় তো আগে জানতে হবে। তার পরিচয় জানলে আজমত আসবে ভিতরে, তার মর্যাদা উপলব্ধি হবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলার নিয়ামতের আলোচনা করেছেন, আল্লাহ তাআলার ihsaনের আলোচনা আমাদেরকে বারবার আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন। কারণ একটাই, আল্লাহর পরিচয় যেন আমাদের অর্জন হয়ে যায়, আল্লাহর আজমত বড়ত্ব যেন আমাদের অন্তরের মধ্যে বসে যায়। সেজন্যই আল্লাহ তাআলা এই আলোচনাগুলো বারবার করেছেন। আমাদের সৃষ্টি, আমাদেরকে যে আল্লাহ তাআলা বানাইছেন, এই ইতিহাসও বহু জায়গাতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, যে দেখো তুমি কি ছিলা আর তোমাকে কি বানাইলাম, তুমি একটু চিন্তা করো, তাইলে সহজে আমার পরিচয় তুমি পেয়ে যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি একটা নাপাক পানি ছিলা, একটা বীর্য ছিলা, বাবার মেরুদণ্ডতে ছিলে, মার সিনার মধ্যে ছিলে। এই দুই জায়গাতে দুইটা বীর্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। কিসের দ্বারা সৃষ্টি হয়েছে? জমিন থেকে যা উৎপাদিত হয় সেগুলো, ফল ফসল, এগুলো খাবারের পর, এটা আমি আল্লাহ তাআলা ওখানে সৃষ্টি করেছি, উৎপাদন করেছি। সেটা আমি আল্লাহ তাআলা তোমার মা বাবার মিলনের মাধ্যমে ওই বীর্যটা একটা কুদরতি মেশিনের মধ্যে আমি আল্লাহ সংরক্ষণ করেছি। সুবহানাল্লাহ। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজইহি লাকাদির। আল্লাহ পাক বলেন, ওই মিলনের মাধ্যমে আমি আল্লাহ ওই বীর্যটাকে একটি সুন্দর সংরক্ষিত জায়গায়
একটি নিরাপদ জায়গায় আমি আল্লাহ সংরক্ষণ করলাম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। ক্বারারিন মাকিন মানে সংরক্ষিত এলাকা। একটি বিশেষ জায়গাতে আমি আল্লাহ বিশেষ মেশিনে সেই বীর্যটাকে সংরক্ষণ করেছি। সেখানে আমি আল্লাহ আস্তে 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 আমার কারিগরি করেছি। সুবহানাল্লাহ। ওই বীর্যটাকে আমি আল্লাহ 40 দিন পর একটা জমাট রক্ত বানাইলাম। বীর্য কিসের দ্বারা পরিবর্তন হলো? রক্তের দ্বারা। কে বানাইছেন? বীর্যটাকে রক্তের চাকা বানাইছে। এরপর আল্লাহ তাআলা বলেন 40 দিন পর এটা হয়ে গেল একটা গোশতের টুকরা। কোথায় কোন মেশিনে চলতেছে? এটা আল্লাহ তাআলা মার পেটে একটা অত্যন্ত দামি মেশিন রেখে দিয়েছেন, যা আল্লাহ তাআলা অন্য কোথাও রাখেন নাই। মার পেটে রেখে দিয়েছেন, সেখানে আল্লাহ তাআলা আস্তে আস্তে তার কারিগরি করতেছেন। আল্লাহু আকবার। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন 40 দিন পর পর তার মধ্যে পরিবর্তন ঘটাইলাম। গোশতের টুকরাটাকে 40 দিন পর আল্লাহ তাআলা বলেন খালাকনাল মুদগাতা ইযামা, ওই গোশতের টুকরার উপর আমি আল্লাহ হাড্ডি দিয়ে ছাউনি দিলাম, স্ট্রাকচার বানাইলাম। ওই হাড্ডির উপর আমি আল্লাহ তাআলা আবার গোশত দিয়ে সেটাকে সাজাইলাম। এরপর আমি আল্লাহ তার উপর চামড়া দিলাম। এরপর তোমার হাত পা, তোমার কান চোখ ইত্যাদি যা যা লাগবে সবগুলো আমি আল্লাহ তার উপর সাজাইলাম। আল্লাহ তাআলা এই সামান্য একটি বীর্যের উপর এই মহান কারিগরি আল্লাহ তাআলা করেছেন। কেন? আল্লাহ বলেন তোমাকে আমি সুন্দর করে, সবচেয়ে আকর্ষণীয় করে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে তোমাকে বানাই। সুবহানাল্লাহ। এত মাখলুক, এত সৃষ্টি আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন যে কোন সৃষ্টিকে তোমাদের মতো এত সুন্দর করে বানায় কোন সৃষ্টি। এক একটার এক এক দিক সুন্দর আছে, কিন্তু সর্বদিক থেকে সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে বানাই। আপনি ময়ূর দেখেন, ময়ূরের পাখাটা দেখলে অনেক সুন্দর লাগে। যখন ময়ূর তার পাখাটা ছড়ায় খুব সুন্দর লাগে, এত সুন্দর ডিজাইন, বিভিন্ন রং বেরং দিয়ে তাকে আল্লাহ তাআলা ডিজাইন করে রাখছে। কিন্তু এই ময়ূরের পায়ের মধ্যে যে কালারটা, এটা কোনো কালারের মধ্যেই পড়ে না, এত বিশ্রী। ময়ূর অহংকারে দাঁত, পাখা যখন ছড়ায় হঠাৎ করে যখন নিচের দিকে তাকায়, তখন ময়ূরের মনটা খারাপ হয়ে যায় যে আল্লাহ আমার পাখাগুলো এত সুন্দর করে বানাইলেন, পাটাকে আর একটু সুন্দর করতে পারতেন। আল্লাহ কয় না, সর্বদিক দিয়ে তোমার সুন্দর করে বানাবো না তো, সর্বদিক দিয়ে আমি সুন্দর করে বানাইছি মানুষ। হরিণ দেখেন, তার চোখগুলো বড় বড়, তার গায়ে বিভিন্ন রকমের ডিজাইন থাকে, শিং থাকে, আরো কত সুন্দর করে আল্লাহ তাআলা হরিণকে সাজাইছে, দেখতেই মনে চায়। কিন্তু হরিণের চোখ বড় হলে কি হবে? হরিণের মুখটা আল্লাহ লম্বা করে বানাইছে।
ভুল করে আল্লাহ বানান নাই। তো কোনো না কোনো দিক দিয়া যে কোনো প্রাণী আল্লাহ বলেন কোনো না কোনো দিক দিয়া তার মধ্যে ত্রুটি রয়ে গেছে, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলা সর্বদিক থেকে সুন্দর করে তোমাদেরকে বানাইছি। আর আমাদেরকে কথা বিশ্বাস করার জন্য, আল্লাহর এই আজমত আর বড়ত্ব বোঝার জন্য চারটি কসম আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, তুর সাইনার কসম, নিরাপদ শহর মক্কার কসম। চারটি কসম করে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সব চাইতে সুন্দর করে, সর্বদিক দিয়ে সুন্দর করে অবশ্যই আমি আল্লাহ মানব জাতিকে বানাইলাম। কোরআনে আল্লাহ তাআলা কসম করে বলতেছে যে সবচাইতে সর্বদিক থেকে সুন্দর করে তোমাদেরকে বানাই। শুধু তাই নয়, আল্লাহ বলেন হাত বানাইছে ফেরেশতারা, পাও বানাইছে ফেরেশতারা আমার অর্ডারে, সমস্ত অঙ্গগুলো সাজাইছে ফেরেশতারা, কিন্তু তোমার সুন্দর চেহারাটা আমি আল্লাহ নিজের কুদরতে হাতে সাজাইছি। সবচাইতে দামি জিনিসগুলো তোমার চেহারার মধ্যে আমি আল্লাহ সেট আপ করে দিয়েছি। চোখগুলো চেহারার মধ্যে, নাক চেহারার মধ্যে, কান চেহারার মধ্যে। এরপর আল্লাহ তাআলা বলেন মেমোরিটাও আমি আল্লাহ এখানে মাথার মধ্যে দিয়েছি। একটা মানুষকে তার চেহারা দেখলে বোঝা যায় সে কেমন, ঠিক কিনা বলেন? কেউ কাউকে দেখতে গেলে কি গোটা শরীর খুলে দেখে না, শুধু চেহারাটা দেখে। শুধু চেহারাটা দেখে দেখে বলে মানুষটা বড় সুন্দর, মানুষটা বড় দেখতে ভালো। আল্লাহ বলেন বান্দা এই চেহারাটা কিন্তু ফেরেশতা দিয়ে আমি আল্লাহ বানাই নাই। তোমার চেহারা দেখে পৃথিবীর মানুষ যেন বুঝতে পারে এটাই হলো আল্লাহর কুদরতের বড় নিদর্শন। সুতরাং চেহারাটা যেহেতু আমি আল্লাহ কুদরতি হাতে সাজাইছি, চেহারাটা কিন্তু বড় দামি, কপালটা বড় দামি। এই কপাল দিয়ে কিন্তু কোনোদিন গায়রুল্লাহর সামনে তুমি সেজদা করতে পারবা না। এই কপালটা কিন্তু কোনো পীর মুর্শিদের পায়ের মধ্যে লাগাইতে পারবা না। এই মাথাটা, এই কপালটা কিন্তু কারো সামনে নত করতে পারবা না। হোক সে বাবা, হোক সে তোমার গুরুজন, হোক সে তোমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, কিন্তু এটা শুধু একমাত্র আমি আল্লাহর জন্য রিজার্ভ। অন্য কারোর সামনে কপালটা, মাথাটা নত করা যাবে না। এই জন্য ফুকাহায়ে কেরামের মাসআলা, কিতাবের মাসআলা হলো, সমাজের মধ্যে একটা প্রথা আছে, সেটা হলো কদম বসি। এখনো আমাদের সমাজে কিন্তু এটা আছে। মুরব্বীরা ছেলেদেরকে বলে, মেয়েদেরকে বলে তোর মামা, তোর চাচা, তোর আঙ্কেল, ওর একটু কদম বসি কর। এই কথা বলার পাওয়ার আপনার নাই, আল্লাহ দেন নাই। সম্মান করার জন্য, ইজ্জত করার জন্য, তাজিম করার জন্য ইসলামে বহু পদ্ধতি শেখানো আছে। প্রথমেই দেখলে আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা একটা বিশাল তাজিম, সম্মান। আপনি কি করলেন জানেন? এর মাধ্যমে তাকে আপনি শান্তির দোয়া দিলেন যে আপনার উপর আল্লাহর রহমত এবং বারাকা নাযিল হোক। সুবহানাল্লাহ। পরবর্তীতে আপনি তার সঙ্গে মুসাফা করলেন, মুসাফা করে কি দোয়া করেন? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। সুবহানাল্লাহ। মুসাফা করে হাতে হাত মিলায় আপনি বলে দিলেন যে আল্লাহ আমাদেরকেও মাফ করুন, আপনাদেরকেও মাফ করুন। সুবহানাল্লাহ। এটা আরেকটা সম্মান, আরেকটা দোয়া। এরপরে আপনি ইসলামের মধ্যে মুআনাকা, সিনার সঙ্গে সিনা মিলায়া আরেকটা দোয়া শিখাইছে, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি।
একজনের সঙ্গে আরেকজন মুআনাকা করে এই দোয়া করে দিলেন যে আল্লাহ, আমার আপনার মধ্যে যে মহাব্বত, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য যে মহাব্বা, জিদ মহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য আপনার মধ্যে আমার মধ্যে যে ভালোবাসা, এটা আল্লাহ তাআলা আরো দিন দিন বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আপনি আর কোন পদ্ধতিতে তাজিম করতে যাবেন? আপনাকে কে বলছে এই কথা বলার জন্য যে পায়ের মধ্যে হাত লাগায় তুমি কদম বসি করো? না, এই মাথা কদম বসি করতে গিয়ে যদি কেউ এরকম ভাবে কদম বসি করে, তাহলে এই কদম বসি কেউ নিবে? এত কদম বসি করছে না, আমার বেইজ্জত করছে, এর মাথাটা সাটান করে রাখছে উপরের দিকে, আর আয়নে হাত দিয়ে আমারে করছে। না, কদম বসি করতে গেলে মাথাটা নত করতে হয়, ঠিক কিনা বলেন? আর এই মাথা, এই কপাল নত করার কোনো পারমিশন নাই, কোনো ইজাজত নাই কাহারও সামনে, হোক সে বাবা, হোক সে পীর মুরিদ, পীর মুর্শিদ, আরো যাই হোক কেন, যেহেতু এই কপাল একমাত্র আল্লাহর জন্য বরাদ্দ আছে, আর কাহারও সামনে এটা নত করা যাবে না, ঠিক কিনা বলেন? তাইলে আজ থেকে আমরা একটা মাসআলা শিখে নিলাম, কোনদিন কেউ নিজের সন্তানকে, নিজের ভাতিজাকে, ভাগিনাকে, যাদের অভিভাবক আপনি, মুরব্বী আপনি, কোনদিন কাউকে বলবেন না, বিবাহের অনুষ্ঠানে হোক, অন্য কোনো অনুষ্ঠানে হোক, কোথাও যাওয়ার সময় হোক, যে আঙ্কেলকে সালাম কর, কদম বসি কর, বা অমুককে কদম বসি করো, অমুক তোমার শাশুড়ি হয়, শ্বশুর হয়, কদম বসি করো। কোনদিন এ কথা বলা যাবে না, কারণ কাহারও আনুগত্য ইসলামের বিপরীতে করা জায়েজ নাই, ঠিক কিনা বলেন? যেখানে কদম বসি করা যায় না, সেখানে অবশ্যই মাজারে গিয়া সিজদা করা যায়। কি বলেন? মাজারে গিয়া সিজদা করা যায়, পীরের পায়ে সিজদা করা যায়। যেখানে কদম বসির পর্যন্ত ইসলাম এলাও করে না, সেখানে যারা পীরের পায়ে সিজদা করে, পীরের মাজারে গিয়া সিজদা করে, আপনাদের কি ধারণা তাদের ঈমান আছে না গেছে? সিজদা করার সাথে সাথে সে বেঈমান হয়ে যায়, সাথে সাথে বেঈমান হয়ে যায়, কোনো সন্দেহ নাই। যখনই কোন মাজারে গিয়ে সিজদা করে, যে সিজদাটা পাওয়ার হকদার কে? আল্লাহ। যদি বলেন কে? আল্লাহ। এই পীর কেবলা, খাজা বাবা, গাঞ্জা বাবা কে হেরে বানাইছে? এর একবেলা রিজিক দেয় না, কোনো সুখে দুঃখে তার কাজে লাগে? সব অভিযোগ, সব সুবিধা অসুবিধা কার কাছে? আল্লাহ। তারপরেও যখন কেউ মাজারে গিয়া পীরের পায়ে গিয়া সিজদা দেয়, দেওয়ার পরে কি তার ঈমান থাকে? কিন্তু যারা এই কামগুলো করে, মাজার পূজারী যারা, মাজারে গিয়া যারা সিজদা দেয়, পীরের পায়ে যারা সিজদা দেয়, আপনারা এখানে সবাই মিলে না করতেছেন, ওরা যদি এখানে কেউ থেকেও থাকে, নামাজ পড়তে আয়সা থাকে, ওরা মনে মনে খুব ঘৃণা করবো, যারে এই মানুষগুলো তো আসলে মারিফতের মজা বোঝে নাই। আমরা যারা সিজদা করে, আমরা মারিফতের লাইনে আছি, আর এরা তো শরীয়ত নিয়ে আলোচনা করে। হ্যাঁ, মারিফতের লাইনে আছে না মরার পথের লাইনে আছে? যারা সিজদা দিয়ে বেঈমান হয়ে যায়, পীরের পায়ে সিজদা দিয়ে মুশরিক হয়ে যায়, শিরিক করে, আল্লাহর কসম তওবা না করলে তার উপর সে কোনোদিন জান্নাতে যাইতে পারবে না, ঠিক কিনা বলে? কিন্তু মনে মনে ভাবতেছে এই সবচেয়ে কামেল, আর যেই কমবক্ত বদনসিব সিজদা নেই, হ্যাঁ ওদেরকে অভয় দে, তোরা শুধু সিজদা দিতে থাকবে আর পাতলা মাল নিয়ে আমার সাথে দেখা করবি। পাতলা মাল বুঝুন তো, এটি নিয়ে দেখা করবে, আর আমার উরুসের মধ্যে খাসি, গরু, মহিষ যা আছে, হাতি, সব নিয়ে আসবি। এগুলো নিয়ে আসলে তোদের কোনো টেনশন নাই, ফুলসরাতের দায়িত্ব আমার, পরকালের দায়িত্ব আমার। আর আসছে নাউজুবিল্লাহ কোন। আর আমরা জাতে বাঙালি, যত সহজ ততই আমাদের কাছে ভালো, গ্রহণযোগ্য। যেই দিকটা যারাই সহজ করে দিবে। কেউ যদি বলে যে তারাবির নামাজ 8 রাকাত, হ্যাঁ ওই ঠিক আছে, বাস 8 রাকাত পরে দৌড়ে, সহজ, সুবিধাবাদ, জিন্দাবাদ, কথা বলেন ঠিক কিনা? এই রকমের সহজটাকে বাঙালি খুব সহজেই গ্রহণ করে। আরে নামাজ লাগবে না, রোজা লাগবে না, ইবাদত বন্দেগী কিছুই করা লাগবে না। খাজা বাবার দরবারে আয়সা মাঝে মধ্যে সিজদা দিলে বলে ফুলসরাতের দায়িত্ব নিবে, পরকালের দায়িত্ব নিবে। আরে ভাই, তোমার দায়িত্ব নিবে তো পরে হেরে বাঁচাই কে? কথা বলেন ঠিক কিনা?
নিজেই তো বাঁচতে পারবে না, যেখানে আল্লাহর নবী সরকারে দু আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ফাতেমাকে চিনেন? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতে যত নারীরা জান্নাতে যাবে সবার নেত্রী হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? সাধারণ নারী, সমস্ত জান্নাতি নারীদের লিডার আর নেত্রী হবেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে কি তার উপাধি? আরো কি উপাধি জানবেন? তার দুইটা সন্তান হাসান হুসাইন, তার এই দুই সন্তান জান্নাতি যুবকদের লিডার। সাইয়্যিদা আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতে যত যুবকরা যাবে যুবকদের লিডার হবে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন বলতে পারেন যে মুরব্বীদের লিডার কি? আসলে ওখানে কেউ মুরব্বী থাকবে না, সব যুবক হয়ে। জান্নাতে যখন যাবে কেউ আর এখনকার মতো কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, ক্যালসিয়ামের প্রবলেম, দাড়ি সব পাইকা গেছে, চোখের জ্যোতি কমে গেছে, কিচ্ছু থাকবে না। ডায়াবেটিস থাকবে না, প্রেসার থাকবে না, কোন রকমের কোনো প্রবলেম থাকবে না। কাট্টা কাট্টা নওজোয়ান বানাই আল্লাহ জান্নাতে নিবে। আহলুল জান্নাতি জুরদুন মুরদুন, হাদিসের কথা। এই জন্য তো আল্লাহর নবী কৌতুক করে একজন মহিলাকে বলছিলেন, বুড়ি মহিলা, যে বুড়ি মহিলা জান্নাতে যাবেন। আর এই বেচারি সাথে সাথে এমন কান্না শুরু করে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে জান্নাত পাবো না? না। বেচারি কয়, তাহলে কাঁদতে কাঁদতে জীবনটা শেষ করে দিব, জান্নাত তো এমনিও নাই অমনিও নাই। আল্লাহর হাবিব ডাক দিয়া করলেন, এই বুড়ি কাঁদতেছো কে? আপনারা কইছেন বুড়ির জান্নাত নাই। ঠিক হইতে কইছি, আমি কি মিথ্যা কথা কইছি? তুমি যখন জান্নাতে যাইবা তখন বুড়ি হয়ে যাইবা না, যুবতী হয়ে যাইবা। কথা আমি তো আরো মনে করছি আমার আর জান্নাত নাই। কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ যাদেরকে জান্নাতে দিবেন সবাইকে যুবক বানায়া, আর এই যৌবন গোটা জীবনে কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। এখন তো টেনশনে থাকে, আরে 20 বছর 30 বছর বয়স, এখন তো শরীরের মধ্যে শক্তি আছে, 40-এ গেলেই তো ভাটা পড়া শুরু হইব, আস্তে আস্তে শক্তি কমা শুরু হবে, আস্তে আস্তে শরীরের মধ্যে ঘাটতি শুরু হয়ে যাবে। এই জন্য সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের লিডার আর সরদার হবে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুবহানাল্লাহ। হাসান হুসাইন কার সন্তান? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম কি? জোরে বলেন কি? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। এই জান্নাতের সার্টিফিকেট আবার ওই যারা জান্নাতের টিকিট বিক্রি করতো এরকম না। বিগত সময় আমরা দেখছি কোন মৌলবি আছিল, ব্যাগ ভরে ভরে জান্নাতের টিকিট বিক্রি করতো, যে অমুকে জান্নাত অমুকে জান্নাত। জান্নাতের টিকিটের কাছে অভাব ছিল না। পরবর্তীতে পথ পরিবর্তন হওয়ার পর অনেকে ওর কাছে জান্নাতের টিকিটের জন্য গেছিল, ওরা আর খুঁজেই পাওয়া যায় না। এই জাতীয় জান্নাতের টিকিট নয়, 10 জন সাহাবী দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তার মধ্যে একজন। সুবহানাল্লাহ। আবার ইসলামের কত নম্বর খলিফা ছিলেন? 4র্থ নম্বর খলিফা। কি ছিলেন? 4র্থ নম্বর খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। আল্লাহর হাবিব বলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর। গোটা বিদ্যা আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত বিদ্যা দান করছেন সবগুলো জমা করলে আমার বিদ্যার সমান হবে না। সুবহানাল্লাহ। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, শুরু শেষ যা হবে সব বিদ্যা একত্রিত করলে আমি রাসূলের বিদ্যা, আমি রাসূলের ইলম তার চেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ। তো আমার এই বিদ্যা প্রকাশ করার গ্রেড হলো আলী কাররামাল্লাহু ওয়াজহা। তিনি কি মনে করেন? এত কিছু উপাধি আছে কার? হযরতে ফাতেমার। আবার আল্লাহর নবী কি বলছেন ফাতেমা সম্পর্কে? ফাতেমা বিদআতুম মিন্নি, ফামান রাদিয়া ফাকাদ রাদিয়ানি ওয়া মান আগদাবাহা ফাকাদ আগদাবানি। ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমাকে কষ্ট দিবে সে যেন আমাকে কষ্ট দিল। আল্লাহু আকবার। যে ফাতেমাকে খুশি করলো সে যেন আমাকে খুশি করলো।
এত গুণে গুণান্বিত, এত পদের অধিকারী, এত কিছু তার মধ্যে থাকার পরেও আল্লাহর হাবিব কি কয় জানেন? ফাতেমাকে ডাক দিয়া হাদিসের কথা, ইয়া ফাতেমা আনকিযি নাফসাকি মিনান নার ফা ইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। এ ফাতেমা, তুমি কিন্তু নিজে নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে, নিজের আমল দিয়া কিন্তু জান্নাতে যাইতে হবে। তুমি যদি মনে করো তুমি নবীর কন্যা, তুমি জান্নাতি রমণীদের সর্দার, তোমার 2 সন্তান জান্নাতি যুবকদের লিডার, এত কিছু উপাধি থাকতে আমি আবার কিসের আমলের ধার ধারবো? তুমি যা ইচ্ছা তাই যদি করো, আল্লাহ না করো, কোনো কারণে যদি তুমি জাহান্নামী হয়ে যাও, তোমার বাবা পয়গম্বর তোমাকে বাঁচাইতে পারবে না। কি মনে করেন ওই যে ল্যাংটা শাহ, বদনা শাহ, আরো কত শাহ, এই শাহগুলো বলে নিয়ে যাবে সবাইকে জান্নাতে। নবী তার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে বলতেছে, কোনো কারণে যদি তোমার জাহান্নামের ফায়সালা হয়, আমি নবীও তোমাকে নিতে। আপনারা কি ধারণা করেন এই সমস্ত ভণ্ডরা নিয়ে যাব, তাই না? ভণ্ডদের মায়ের আওয়াজ শুনলে মরিদান সব পলাইব। ওরে বাপরে, যে মায়ের পড়তেছে খাজা বাবার উপর, কথা বলেন ঠিক কিনা? অস্তিত্ব থাকবে না, ওই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এগুলো ভণ্ডামি ছাড়া, ইমান ডাকাতি ছাড়া আর কিছু না। আপনার ইমানটাকে ডাকাতি করার জন্য এই সিস্টেম বাইর করছে, কিছু খাওয়ার জন্য। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, কোন রকমের ইসলামের হুকুমের ধারেও নাই। আর এই মানুষগুলোকে এইভাবে লাইনচ্যুত করে, গোমরাহ করে, বেঈমান করে দুনিয়া থেকে বিদায় দিতেছে, শিরিক করে। শুনেন, যে কোনো কবিরা গুনাহ হোক, যে কোনো বড় গুনাহ হোক, বান্দা যখন অনুতপ্ত হয়, লজ্জিত হয়ে খালেজ ভাবে আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ আমি মাফ করে দিব, কিন্তু ইল্লাল মুশরিক, শিরিক যারা করে আল্লাহর সঙ্গে, আল্লাহ বলে আমি তাদেরকে মাফ করি না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ, যিনি সব বানাইছেন, আমাকে বানাইছেন, খাওয়াইতেছেন, আমার অসুখ বিসুখে যিনি সব কিছুতে আমার আল্লাহ, তিনি কি করে বরদাস্ত করবে আপনার স্ত্রী? আপনি বিবাহ করে তাকে স্ত্রী বানাইছেন, তার ভরণ পোষণ আপনার দায়িত্বে, কাপড় চোপড়, কসমেটিক্স, এগুলো আপনার দায়িত্ব। আপনি যদি মোবাইলে হোক বা সরাসরি হোক পর পুরুষের সঙ্গে তাকে কথা বলতে দেখেন, পর পুরুষের সঙ্গে তাকে সম্পর্ক করতে দেখেন, আপনি কি রাজি থাকবেন? আপনি সর্বোচ্চ ডিসিশন নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন যে আমি তোমাকে ভরণ পোষণ দিয়ে আমার বাসায় রাখি, আমি কসমেটিক্স দিই, সবকিছু দিই, অসুখ বিসুখে আমি তোমার ওষুধের ব্যবস্থা করি, সবকিছু করি, আর আমার ঘরে থেকে তুমি আরেকজনের সঙ্গে মোবাইলে ফুসফুস করবা, আরেকজনের সঙ্গে রিলেশন করবা, আরেকজনের সঙ্গে সম্পর্ক করবা, তাড়াতাড়ি তার শ্বশুর শাশুড়িতে নায়িকা বলে আমার বাড়িতে, আমার বাসায় একদিনের জন্য তার থাকার অনুমতি নাই। ঠিক কিনা বলেন? বিবাহ বন্ধনের মাধ্যমে আপনার সাথে সম্পর্ক হয়েছে, আপনি সামান্য কিছু তার ভরণ পোষণের ব্যবস্থা করেন, আপনি তাকে বানানো নাই। কি বলেন ঠিক কিনা? সৃষ্টি করেন নাই, তাকে কোনো কিছু দেন নাই। অসুখ বিসুখ আপনি ভালো করার মালিক না আল্লাহ। সেখানে যদি আরেকজনের সাথে একটু কথা বলার কারণে আর আপনার অবস্থাটা এরকম হয়, যিনি সব কিছু করলেন, আপনার একটা নাপাক পানির থেকে আপনাকে বানাইলেন, এত বড় বানাইছেন, সুখে দুঃখে সব কিছুতে যিনি আছেন, রিজিক দিতেছেন, তার সঙ্গে যদি আপনি আরেকজনকে শরীক করেন, তাইলে বোধহয় তিনি মেনে নিবেন? কেন এই জিনিসটা মাথায় আসে না? কোটি কোটি মানুষকে এইভাবে বেঈমান বানাইতেছে ভণ্ডরা। ঠিক কিনা বলেন? আপনি বিভিন্ন মাজারে গিয়ে দেখেন কি অবস্থা, লোকে লোকারণ্য, নারী পুরুষ নাচা নাচি, গান টান ইত্যাদি, বেপরদার, আরো কত কিছু যে হয় আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলোকে বেঈমান বানাচ্ছে। আর মানুষগুলো কি মনে করতেছে জানেন? যারা ওখানে যাচ্ছে, আমরা যারা যাই না, এই সমস্ত শিরকি কাজে শরীক হয় না, আমাদেরকে বলে যে ওরা তো শরীয়ত নিয়ে আছে, ওরা জান্নাতে যাইতেও অনেক সময় লাগবে, আমরা আগে ভাগে চলে যাই। এই ধোঁকা তাদেরকে বরবাদ করে দিয়েছে। সাবধান! ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর সঙ্গে যারা শরীক করে, কোরআনে আল্লাহ বলেন সূরা আল মাইদার আয়াত
ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। যারা আল্লাহর সঙ্গে শরীক করে, আল্লাহ পাক কোরআনের মাধ্যমে বলেন আল্লাহ জান্নাত তাদের উপর হারাম করে দিয়েছেন। জান্নাত হারাম করে দিয়েছে, এত সহজ কথা না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন অন্য কোনো গুনাহ যদি অনিচ্ছায় হয়ে যায়, এ বান্দা খানে যদি তাওবা করো আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, কিন্তু মনে রাখো যারা শিরিক করে আমি আল্লাহ তাদেরকে মাফ করি না। হযরত নূহ পয়গম্বরের সন্তান কেনান পয়গম্বরের উপর ঈমান আনে নাই, গায়রুল্লাহকে মানছে। নবী হয়েও আল্লাহর কাছে দরখাস্ত করেও প্লাবন থেকে বাঁচাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? পারছেন? ওনার সামনে বিশাল আকৃতির ঢেউ আইছে, নিজের কলিজার টুকরা সন্তানটাকে ডুবাই দিছে। আল্লাহর কাছে বলছিলেন শুধু রব্বিবনি লি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ এটা আমার সন্তান, আমার পুত্র, আপনি তারে বাঁচাই দিতে পারেন না একটু? আল্লাহ পাক এমন ধমক দিয়েছেন নূহ নবীকে, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। সাবধান, আর কোনদিন যদি কেনানকে তোমার সন্তান বলে দাবি করো তাইলে নবুয়তের লিস্টের থেকে নাম পত্তন হয়ে যাবে। তোমার সন্তান না, তোমার সন্তান হলে তোমার ধর্ম গ্রহণ করতো, তোমার সন্তান হলে আল্লাহর উপর ঈমান নিয়ে আসে, সে গায়রুল্লাহর সামনে মাথা নত করে, কোনদিন তোমার সন্তান হতে পারে না। সন্তানের দাবি তাকে কোনদিন করতে পারো না। আল্লাহু আকবার। তাহলে নূহ নবীও তার সন্তানকে বাঁচাইতে পারে না, লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে বাঁচাইতে পারে নাই। কেন? তারা নবীর উপর ঈমান আনে নাই। আপনি কোন ভণ্ড হয়ে গেছেন, আপনি সারা জিন্দেগি ল্যাংটা হয়ে চলছেন, আপনার নাম হয়ে গেছে ল্যাংটা শাহ। কথা কোন ঠিক কিনা? এই রকমের পাগলামি করে পাক পবিত্রতার কোনো ধার ধারেন না, ফরজের কোনো ধার ধারেন না, নামাজ রোজার কোনো বালাই নাই। আপনি বড় কামিল পীর হয়ে গেছেন, সবাইকে নিয়ে জান্নাতে চলে যাবেন, এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, তাওহীদের আলোচনা চলছিল। তাওহীদ কি যদি কোনোভাবে নষ্ট করে ফেলতে পারে, জানেন আমার আপনার তাওহীদের দাম কত, আমার আপনার তাওহীদের মূল্য কত? গোটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে নামি দামি জিনিস, দামি দামি জিনিস, সবগুলো যদি একজন আদনা ইমানদারের ইমানের বিনিময়ে পেশ করা হয়, আল্লাহ বলেন একজন আদনা ইমানদারের ইমানের বিনিময় হতে পারে না। সুবহানাল্লাহ। দামি জিনিসটা নেওয়ার জন্যই ডাকাতের অভাব নেই। এই জন্য আমরা সতর্ক থাকবো, সচেতন থাকবো, আল্লাহর হস্তে কোনোভাবেই যেন ধোঁকা দিই আমাদের ঈমান হারা করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহর একত্ববাদকে সামনে নিয়ে আল্লাহর হুকুমগুলো জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।